মনোহরদী বাজার উন্নয়ন ও জনগণের সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন নরসিংদী মনোহরদীর প্রতিনিধি আব্দুল মাহবুদ মাহমুদ ইউসুফের পাঠানো প্রতিবেদনে। নরসিংদীর মনোহরদী পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং মনোহরদী বাজার কল্যাণ সমিতির আয়োজনে হোটেল নূরজাহান হলরুমে এক বিশেষ ব্যবসায়ী মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনোহরদী পৌর জামায়াত সহকারী সেক্রেটারি ডাক্তার আব্দুল্লাহ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী পৌর জামায়াতের আমির ও মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নূর। আমরা কিছুদিন পূর্বে দেখেছি আমাদের কয়েকজন ব্যবসায়ী ভাই মনোহরদী বাজারে আক্রান্ত হয়েছে, ঠিক কিনা? ভবিষ্যতে আমাদের কোনো ভাই, কোনো সন্ত্রাসী দ্বারা, কোনো ব্যক্তি দ্বারা, কোনো চাঁদাবাজ দ্বারা আমাদের কোনো ভাই ভবিষ্যতে আক্রান্ত হোক, এটা কি আপনারা চান? তাহলে কি করতে হবে? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এক হলে পারি, একা হলে হারি। এক হলে পারি, একা হলে হারি। আমাদের মনোহরদী বাজার রাস্তায় যারা উপস্থিত হয়েছে এখানে, আমরা এই ব্যবসায়ী বৃন্দ এবং আমাদের কিছু লোক হয়তো অনুপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ৪ মনোহরদী বেলাবো আসনে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতে আমির মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ এবং সেক্রেটারি মোহাম্মদ তাজুল ইসলাম শাহিন। আমন্ত্রিত অতিথি পৌর জামাতের সেক্রেটারি মোহাম্মদ তোফাজ্জল হোসেন। সভায় মনোহরদী বাজার বাস স্ট্যান্ড এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ব্যবসায়ীরা সভায় তাদের বিভিন্ন সমস্যা এবং অভাব অভিযোগ তুলে ধরেন এবং জামায়াতে ইসলামের মাধ্যমে ব্যবসায়ী সমাজের অধিকার রক্ষার করণীয় সম্পর্কিত আলোচনা করা হয়। এ সময় মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, সেই টার্গেট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার মহান সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আজকে যারা অতিথি হয়ে এসেছেন, যারা আজকের আয়োজন করেছেন, যারা এই আয়োজনে সাড়া দিয়েছেন, অত্যন্ত কর্মব্যস্ত থাকেন ব্যবসায়ীরা। এই কর্মব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আপনারা তাদের ডাকে সাড়া দিয়েছেন, এজন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই অনেক আলোচক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। খ্যাতনামা একজন ব্যবসায়ী, দীর্ঘদিন বাংলাদেশের ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন, নামটাই আমি উচ্চারণ করছি, সালমান এফ রহমান। হাজার হাজার কোটি টাকার মালিক। আমরা তো 100 কোটি টাকারও মালিক না। তাহলে উনি ব্যবসায়ী জীবনে সফল। আজকে কি উনি সফল? কথা খেয়াল করতে হবে, সফল কোথায় আছে উনি? তাহলে উনি কি দুনিয়াতেই তো ব্যর্থ, পরকালে তো পরের কথা। তাহলে শুধুমাত্র আপনি একটা কাজে সফল হলে আপনি সফল না, সফলতার অনেকগুলো দিক থাকতে হবে। আল্লাহর কাছে যে আমরা বলছি, হে আল্লাহ, হে আমাদের রব, দুনিয়ার জীবনে আমাদেরকে কল্যাণ দাও। কল্যাণ দেওয়ার মানে এটা নয় যে আমি সারা জীবন পানের ব্যবসা করে গেলাম, আমি তো এর চাইতে আর বড় কিছু হতে পারলাম না, তাইলে আমার জীবনটা ব্যর্থ। আমি সারা জীবনে যেই জায়গায় ব্যবসা করলাম এর থেকে আর উপরে যেতে পারলাম না, তাইলে মনে হয় আমি ব্যর্থ, আমি মনে হয় সফল না। আল্লাহ তাআলা বলছেন, মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। যারা বলে, হে আল্লাহ, আমাদেরকে খালি দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও, আখিরাত আমাদের দরকার নাই। আল্লাহ বলছে, ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনো অংশ নাই, যা আছে দুনিয়াতেই আছে।
একটা মানুষের জীবনে সফল হতে হলে দুনিয়ার সামগ্রিক জীবনে সফলতা অর্জন করতে হবে, পরকালের জীবনের সফলতা অর্জন করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা ব্যবসায়ী আছেন, ধরেন আপনারা ব্যবসায়ী জীবনে সফল, কিন্তু ব্যক্তিগত জীবনে সফল না, পারিবারিক জীবনে সফল না, তাইলে কি আপনারা সফল? ব্যবসায় ভালো কল্যাণ লাভ করেছেন, পারিবারিক জীবনে অশান্তি, ব্যক্তিগত জীবনে অশান্তি, তাইলে কি আপনি কল্যাণ লাভ করতে পারছেন? পারেন নাই। তাইলে আপনাকে সফল হতে হলে ব্যক্তিগত জীবনে সফল হতে হবে, পারিবারিক জীবনে আপনাকে কল্যাণ লাভ করতে হবে, ব্যবসায়িক জীবনেও সফলতা অর্জন করতে হবে। আমরা চাই আপনারা যে ব্যবসা করেন এটা হালাল ব্যবসা। আল্লাহ তাআলা বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ রসুল বলেছে ইমানদার, আমানতদার, সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ী নবী এবং সিদ্দিকদের সাথে হাসর হবে। চিন্তা করে দেখা যায়। আগে কিন্তু কিছু শর্ত দিছে, সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার, ইমানদার। আপনারা আপনাদের জীবনে সফলতা যদি অর্জন করতে হয় তাহলে সবগুলা গুণ লাগবে। আজকে বাজার কল্যাণ সমিতি আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা চাই আপনি আপনার ব্যবসায় সফলতা লাভ করেন, আপনি ব্যবসায় সময় দেন, আপনার ঊর্ধ্বতন যারা ব্যবসায়ী আছে তাদের থেকে আপনি অভিজ্ঞতা আদান প্রদান করেন, বিনিময় করেন, ওনাকে বলেন উনি কিভাবে সফল হয়েছে। আপনি সেখানে সময় দেন, শ্রম দেন, যতটুকু পারেন পুঁজি খাটান, হিসাব কিতাব ঠিক রাখেন, অন্য বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে পরামর্শ নেন। আপনার ব্যবসার ফার্ম থাকলে সেটা অডিট করেন। আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক অডিট বিভাগের চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম গোটা বাংলাদেশে আমাদের দলীয় ব্যবসায়ী সমিতির সভাপতি। উনি মক্কায় দীর্ঘদিন চাকরি করেছেন, বাংলাদেশে এসে উনি এই সমিতিটাকে সফল করেছেন এবং ওনার এই ব্যবসায়িক সমিতির সফলতার একটা দিক হচ্ছে আজকে যে নয়া দিগন্ত পত্রিকা, এটার ফসল। আজকের নয়া দিগন্ত টিভি বন্ধ হয়ে গেছে, ওইটার ফসল। আসলে ইসলামী ব্যাংক যেটা প্রতিষ্ঠিত ওইটার ফসল, IBWF বলা হয়। আজকে ইসলামী ব্যাংক হাসপাতাল, ওইটার ফসল। আজকে ইবনে সিনা ফার্মাসিক্যাল ইন্ডাস্ট্রি, ইবনে সিনা মেডিকেল কলেজ, ইবনে সিনা হাসপাতাল, সব কিছু ওইটার ফসল। আমরা হয়তো বুঝি নাই, বোঝাইতে অনেক সময় লাগবে। সম্মানিত ভাইয়েরা, ওই আমরা অনেকে জামাত ইসলামীর কথা বলেছেন, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন, তারা শুধু আপনি ওই রাজনৈতিক জীবনের সফলতা নিয়ে চিন্তা করবে। যেই দল করেন এই দলের সফলতা নিয়ে চিন্তা করবে, ওই দলের যে ক্যান্ডিডেট হবেন তার সফলতা নিয়ে চিন্তা করবে। কিন্তু যারা সত্যিকার দুনিয়া এবং আখিরাতের সফলতা চায়, তারা শুধুমাত্র ওই দলের সফলতার চিন্তা করে না, শুধুমাত্র ওই গুটি কয়েক ব্যক্তির সফলতার চিন্তা করে না, গুটি কয়েক নেতার সফলতার চিন্তা করে না। তারা এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে, গোটা দুনিয়া এবং পরকালে তারা যাতে সফলতা অর্জন করতে পারে সেই ধরনের কর্মসূচি আমরা দিয়ে থাকি। সম্মানিত ভাইয়েরা, এটা দুই চার কথায় বক্তৃতা দিয়ে